اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. صدق الله العظيم. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ কোরআনুল কারীমের তিলাওয়াত যে ইলমের মাধ্যমে আমরা কোরআনুল কারীমের সঠিক তিলাওয়াত শিখতে পারবো সেই বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরেই কথা বলছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা 2টি লেভেল সম্পন্ন করেছি এবং আজকে আমরা ইনশাআল্লাহ লেভেল 3 এর সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই লেভেল 3 এর আহ, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যাচাই করতে পারবো। লেভেল 3 যাচাই করতে পারবো যে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি, কতটুকু ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অগ্রগামী এই অগ্রগামিতাকে আমাদের হায়াতের মাঝেও এবং আমাদের ইলমের মাঝেও বারাকা দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দেয়া যে ইলম, তার দেয়া যে জ্ঞান, সেই জ্ঞানকে আমাদের অর্জন করার, সেটাকে বুঝে এবং সেটাকে আমাদের নিজেদের জীবনে পূর্ণ ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা আলোচনা করব লেভেল 1-এ আলোচ্য যে বিষয়টি ছিল যে ভাষার প্রয়োজনে অতিরিক্ত 2টি বর্ণ, যারা ছিল হামজাতুল ওয়াসল এবং আরেকটি ছিল গোলতা বা হ্যাঁ গোলতা। সেই 2টি হারফের আলোচনা বা সেই 2টি হারফের বিষয়ে পূর্ণ আলোচনা আমাদের এখনো পর্যন্ত করা হয়নি। তবে লেভেল 3 লেভেল 3-তে আমরা গোলতা এর পূর্ণ আলোচনা করব এবং হামজাতুল ওয়াসলের পূর্ণ আলোচনা আমরা ইনশাআল্লাহ লেভেল 11-এ লেভেল 10-এ করব ইনশাআল্লাহ। কেননা হামজাতুল ওয়াসল একটি বিশেষ আহ, বিষয়, যার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত, যেমন আরবি ভাষা এবং তার পরবর্তীতে এর সাথে ইদগাম, ইজহার, এই জাতীয় অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত। যার ফলশ্রুতিতে আমরা যদি আমাদের মুস্তাওয়া বা আমাদের লেভেলকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন যেই লেভেলটিতে আছি এখানে হামজাতুল ওয়াসলের আলোচনাটা খাপ খাবে না, বা এটাকে আরো বেশি মুস্তাহিল হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে যারা এই আলোচনাগুলো শুনবে বা যারা এই কোর্সটি মনোযোগ দিয়ে করছে, অথবা একজন বিগিনার পর্যায়ের একজন ছাত্র, আহ, তার জন্য এটা বেশি কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকটি লেভেলকে এমনভাবে সাজিয়েছি যেন লেভেলগুলোকে শেষ করার মধ্য দিয়ে সে বুঝতে পারবে যে, মানে অর্থাৎ সেটা বলা যায় যে লেভেল যত বাড়বে কিছুটা বিষয় নতুন নতুন যোগ হবে এবং কিছু কঠিন বিষয় থাকবে, কিছু সহজ বিষয় থাকবে। ঠিক আছে?
অর্থাৎ একজন শিশুকে যেভাবে আস্তে আস্তে করে গড়ে তুলে, তার কথা বলা, তার হাঁটা শেখা, ঠিক আছে, ইত্যাদি, ঠিক তেমনি ভাবে এই কোর্সটিকে আমি সেভাবেই ডিজাইন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোর্সটাকে মনোযোগ দিয়ে করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, তো আমরা জানি যে ভাষার প্রয়োজনে অতিরিক্ত দুটি বর্ণ, তারা কে কে? আমরা জানি যে ভাষার প্রয়োজনে অতিরিক্ত দুটি বর্ণ হচ্ছে, এক হামজাতুল ওয়াসল, দুই গোলতা। ঠিক আছে, হামজাতুল ওয়াসল এবং এই গোলতার বিষয়ে আমরা লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত কি কি বিষয় জানলাম বা কি কি বিষয় পড়লাম। যদি আমরা এটাকে যদি একটু খেয়াল করি, আমরা জানলাম লেভেল 1-এ জানলাম 29টি হারফের গঠন এবং তার নাম, এগুলো আমরা জানলাম। জানার পর তারপর আমরা জানলাম যে আহ, ভাষার প্রয়োজনে আরো অতিরিক্ত দুটি হারফ। তার মানে 29টি বর্ণমালা তারা কি ভাষার মানে প্রয়োজনের বাহিরে? না, তারা তো ভাষার প্রয়োজনের মধ্যে আছে। তারপরেও আরো দুটি এক্সট্রা বা আরো দুটি অতিরিক্ত হারফ সম্পর্কে আমরা জেনেছি, যাদের বিষয়ে আমাদের একটা কমপ্লিট বা ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার যে এই দুটি হারফ কেন 29টি হারফের বাহিরে তাদেরকে আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে বা তাদেরকে আমার পরিচিত করতে হচ্ছে। তার মূল কারণটা হচ্ছে যে এই দুটি হারফ তার মূল কারণটা হচ্ছে এই দুটি হারফ তার নিজস্ব সাউন্ডে উচ্চারিত হতে পারে না। যদি সে নিজস্ব সাউন্ডে উচ্চারিত হতে পারত, তাহলে আমরা 29টি বর্ণমালার জায়গায় 31টি বর্ণমালা দেখতে পেতাম। কেননা কারণ 29টি বর্ণমালার প্রত্যেকটি হারফই তার নিজস্ব সাউন্ডে উচ্চারিত হয়। কোনো হারফের সাথে কোনো হারফের কোনো আওয়াজের মিল নেই। কিন্তু হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে হামজাতুল ওয়াসল আলিফ, দুঃখিত, হামজার সাউন্ডে উচ্চারিত হয়। যখন উচ্চারিত হবে গোলতা, যখন উচ্চারিত হয় তখন সেটা বড় তার সাউন্ডে উচ্চারিত হয়। সেজন্যই এই দুটি হারফ যেহেতু তাদের নিজস্ব কোনো উচ্চারণ উচ্চারণ বা নিজস্ব কোনো সাউন্ড নেই, সেজন্য এই দুটি হারফ আরবি 29 বর্ণমালার অংশ হতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে আমরা হারাকা সম্পর্কে জেনেছিলাম এবং হারাকা মধ্যে কোন হারফগুলো হারাকা গ্রহণের মধ্যে কিছুটা ব্যতিক্রমী আসে। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে তখন সে শুধুমাত্র 3টি হারাকা দিয়ে উচ্চারিত হবে, এক ফাতহা, দুই কাসরা, তিন হচ্ছে দম্মা। এবং এছাড়া আর কোনো হারাকা দিয়ে এই হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হবে না। এবং হামজাতুল ওয়াসলটি যখন উচ্চারিত হবে তখন হামজার সাউন্ডে উচ্চারিত হবে। ঠিক আছে, তার পরবর্তী আমরা পড়েছি গোলতা। গোলতাও ঠিক সেম টু সেম। কি কি হারাকা গ্রহণ করতে পারে সেটা সম্পর্কে যখন আমরা জেনেছি তখন আমরা জেনেছি তাসদিদ হারাকা ব্যতীত, এই একটি হারাকা ব্যতীত বাকি সবগুলো হারাকা সে গ্রহণ করে এবং সবগুলো হারাকা গ্রহণ করার পর তার ফাতহা কাসরা দম্মা অবস্থায় সে বড়তার সাউন্ডে উচ্চারিত হয়। তারপর সাকিন তানউইন তানউইন দিয়ে যখন উচ্চারিত হবে তখনও বড়তা সাউন্ডে উচ্চারিত হবে। তবে যখন সাকিন গ্রহণ করবে গোলতা, তখন কার সাউন্ডে উচ্চারিত হবে, কিভাবে হবে, এটা আমরা এখন আলোচনা করিনি। লেভেল 2-তে যখন আমরা আসলাম, লেভেল 2-তে আমরা মাখরজের আলোচনা করলাম এবং মাখরজের আলোচনা করার পর খুব স্বাভাবিকভাবে 29টি বর্ণমালার বাহিরে এই যে দুটি হারফ হামজাতুল ওয়াসল এবং গোলতা, তাহলে এই দুটি হারফের কি মাখরজ আছে নাকি নেই? উত্তর হচ্ছে এই দুটি হারফের মাখরজ নেই। কেন নেই? কারণ তার তো নিজস্ব কোনো সাউন্ড নেই। যদি সাউন্ড থাকতো তাহলে তার একটা মাখরজ থাকতো। তাহলে গেল। এবার এই লেভেল 2 আলোচনার পর এরপর আমরা লেভেল 3-তে আসলাম এবং এই লেভেল 3-তে আসার পর আমরা এখন আলোচনা করব যে ভাষার প্রয়োজনে অতিরিক্ত দুটি বর্ণ, তাদের পাঠ পদ্ধতি ও বিস্তারিত। কিন্তু এর মধ্যে আমরা শুধুমাত্র লেভেল 3-তে গোলতাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ গোলতার পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গোলতা কিভাবে উচ্চারিত হবে, কখন কিভাবে উচ্চারিত হবে, গোলতার সাথে গোলহার মধ্যে পার্থক্য কি এবং গোলতার সাথে বড়তার পার্থক্য কি। ঠিক আছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা বিতাফসিলান আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। আর হামজাতুল ওয়াসলের আলোচনাটি আমরা
এই লেভেল 3 অনুযায়ী আমরা এটাকে আলোচনা করব না। আমরা হামজাতুল ওয়াসলকে আরেকটু যখন আপনি বড় হবেন, আপনার ইলমের পরিধি যত বাড়বে, আহ, যখন একটু বেশি হবে, তখন আমরা এই হামজাতুল ওয়াসলের ওয়াসলকে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং সেটা আমি বলেছি যে কোন লেভেল থেকে এটা আলোচনা শুরু হবে। গোলতা এর পরিচয় ও পাঠ পদ্ধতি এবং শব্দে তার অবস্থান। তো আমরা জানি গোলতা মানে হচ্ছে আত্তা উল মারবুতা। ঠিক আছে? যেটাকে আরবিতে বলা হয় আত্তা উল মারবুতা। তো আত্তা মানে তো হচ্ছে আত্তা মানে তা, মারবুতা মানে হচ্ছে গোল। ঠিক আছে? তো মারবুত যেহেতু গোল তা, এটা হচ্ছে তার আরবি, মানে সরি এটা হচ্ছে তার বাংলা। ঠিক আছে? সরল বাংলাটা হচ্ছে কি আত্তা উল মারবুতা, এর সরল বাংলা হচ্ছে গোল তা। ঠিক আছে? আচ্ছা, দুই নোক্তা বা ফোঁটাযুক্ত গোলহাকে গোলতা বলে। অর্থাৎ গোলহার উপরে যদি আমরা দুই নোক্তা দিয়ে দিই তাহলে সেটা গোলতা হয়েছে। ঠিক আছে? গোলতা, যাকে আরবিতে আত্তা উল মারবুত বলে, এটি একটি অস্বতন্ত্র হারফ। এর মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান নেই। অস্বতন্ত্র, স্বতন্ত্র হারফ না, মানে তার নিজস্ব কোনো পরিচয় নেই, আইডেন্টিটি নেই। তার আইডেন্টিটি যে নেই, এটা কি ওই যে মানে সে অন্য হারফের সাউন্ডে উচ্চারিত হয়, বড় তার সাউন্ডে, এই জন্য। ঠিক আছে? এই জন্যই তার মাখরাজ নেই বা উচ্চারণের স্থান নেই। এটি সর্বদা শব্দের শেষে আসবে এবং এর উপর ওয়াকফ করলে বা থামলে গোলহা এর মতো উচ্চারিত হবে, এবং এবং না থেমে মিলিয়ে পড়লে বড় তা এর সাউন্ডে উচ্চারিত হবে। আচ্ছা, আসি এবার এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে আমরা হারফটার যে পজিশনটা আছে, হ্যাঁ, যে গোল হা এর মতো উচ্চারিত হবে না, ও দুঃখিত, এটি সর্বদা শব্দের শেষে আসবে। অর্থাৎ এই হারফের যে পজিশনিংটা, এই পজিশনটা কিন্তু আমরা লেভেল 1-এ পড়েছি, যে স্মল লেটারের সাথে যে গোলতা, এই হারফটি সবসময় শব্দের কোথায় বসবে, শব্দের শুরুতে, মাঝে নাকি শেষে? তো সবসময় শব্দের শেষে বসবে এবং একা বসবে, সে কখনো কারোর সাথে কানেক্ট হবে না। হ্যাঁ, কানেক্ট হবে, দুঃখিত, কানেক্ট হবে ঠিকই। হ্যাঁ, যেমন গোল হায়ের সাথে গোলতা লিখে কানেক্ট হবে ঠিকই, কিন্তু তাকে আবার টেনে অন্য হারফের সাথে কানেক্ট করা যাবে না। ঠিক আছে? যেটা ওই যে র, তারপর হচ্ছে যে আলিফ, তারপর হচ্ছে হামজা, এই যে এদের মতো আর কি। ঠিক আছে? গোলতা পাঠের পদ্ধতি তো এটা আমরা তার পাঠের পদ্ধতি কি, আহ, তো আমরা জানি যে এর উপর ওয়াকফ করলে বা থামলে গোল হা এর মতো উচ্চারিত হবে, না থেমে মিলিয়ে পড়লে বড় তার মতো উচ্চারিত হবে। আসি এবার এই বিষয়টা নিয়ে কথা বলবো। শব্দে তার অবস্থান, তো শব্দে তার অবস্থান আমরা জানি যে সবসময় শব্দের শেষেই আসবে, শব্দের শুরুতে মাঝে আসবে না। আচ্ছা, এবার আসবো তার পড়ার বিষয়টা নিয়ে। সূরাতুদ দুহা থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা কি দেখব? এই যে বিনিআমাতি, যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এই গোলতাটা কি হবে? উচ্চারিত হবে। আর যদি আমরা মিলিয়ে না পড়ে যদি তার উপর থামি বা ওয়াকফ করি তাহলে কি বিনিআমাহ। ঠিক আছে? কেমন? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যদি এবার আমি ওয়াম্মা বিনিআমাতি, এই গোলতার উপর যদি আমি ওয়াকফ করি তাহলে ওয়াম্মা বিনিআমাহ। ঠিক আছে? ওয়াম্মা বিনিআমাহ। ওকে, আচ্ছা, ওকে। তো গোলতা হারাকা গ্রহণের দিক থেকে কি কি হারাকা গ্রহণ করে? তো আমরা জানি যে গোলতা তাসদিদ ব্যতীত বাকি সব হারাকা সে গ্রহণ করে। ঠিক আছে? তা, তি, তু, যখন সাকিন সাকিন হবে তখন বিনে আমাহ, হ্যাঁ, আর যখন তানউইন গ্রহণ করবে তখন বিনে নিআমাতান, নিআমাতুন, নিআমাতিন। ঠিক আছে? বাকি আমরা ইনশাল্লাহ সাকিনের বিষয়ে যেহেতু আমরা এখনো আলোচনা শুরু করিনি, দুঃখিত, তানউইনের বিষয়ে। তো আমরা তানউইনের বিষয়ে আমরা ইনশাল্লাহ মাদ্দুল আইওয়াদের
আলোচনায় আমরা ইনশাল্লাহ এটাকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত আহ কোর্সটিতে থাকার তৌফিক দান করুক, আমিন। তো এখন আমরা আসব যে গোলতাকে যখন আমরা ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন দিয়ে যখন আমরা পড়ব তখন কি তান তিন তুন, ওকে। আর গোলতাকে যখন আমরা সাকিন করব তখন কি গোলহা হয়ে যাবে, বিনিআমাহ, ঠিক আছে। কিন্তু গোলতা কখনো তাসদিদ গ্রহণ করবে না। গোলতা সবসময় কখনোই তাসদিদ গ্রহণ করবে না, ঠিক আছে। ওকে, এবার আসবো গোলহা এর পরিচয় ও পাঠ পদ্ধতি এবং শব্দে তার অবস্থান। গোলহাকে বলা হয় হা উল মারবুতা, যেটা আমরা পূর্বে পড়েছি তা উল মারবুতা। মারবুতা মানে কি? মারবুতা মানে হচ্ছে গোল, তার মানে হা উল মারবুতা মানে হচ্ছে গোলহা, ঠিক আছে। তার মানে গোলহা যাকে আরবিতে হা উল মারবুতা বলে, এটি একটি স্বতন্ত্র হারফ। এর মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থল রয়েছে। স্বতন্ত্র হারফ কেন? তার মাখরাজ আছে, তার নিজস্ব সাউন্ড আছে, এই জন্য। এবং শব্দের যে কোনো পজিশনে এটি আসতে পারে, যেমন শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শেষে, যেটা আমরা লেভেল 1-এ আলোচনা করেছিলাম, যে স্মল লেটারের আলোচনা। সেখানে আমরা কি পড়েছিলাম বা কি জেনেছিলাম? যে শব্দের শুরুতে, মাঝে, শেষে সব অবস্থানে গোলহা আসতে পারে এবং উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। যেমন যেমন গোলতা সাকিন হলে তার উচ্চারণে পরিবর্তন চলে আসছে, গোলহার সাউন্ডে উচ্চারিত হচ্ছে। কিন্তু এই হা উল মারবুতা, এটা যখন উচ্চারিত হবে তখন তার কোনো অবস্থাতেই কোনো ধরনের কোনো সাউন্ড পরিবর্তন হবে না। অর্থাৎ তার সাউন্ড ফাতহা অবস্থায় যেমন, কাসরা অবস্থায়ও তেমন, দম্মা অবস্থাতেও তেমন, সাকিন অবস্থাতেও তেমন, তাসদিদ অবস্থাতেও তেমন, এবং কি তানউইন অবস্থাতেও তেমনই থাকবে। কোনো ধরনের কোনো সাউন্ডে কোনো পরিবর্তন আসবে না। তো এখানে আমরা দেখি গোলহা পাঠের পদ্ধতি ও হারাকা গ্রহণ। তো এখানে আমরা জানি যে গোলহা সবগুলো হারাকাই গ্রহণ করে। তাহলে এখানে আমরা দেখি যে গোলহা সবগুলো হারাকা গ্রহণ করে। হ্যাঁ, হি, হু, ব্যাহ, ব্যাহ, হ্যাঁ, হুন, মানে হ্যান, হিন, হুন, ঠিক আছে। তার মানে সবগুলো হারাকা এসে কি করে? অ্যাকসেপ্ট করে। তাই গোলহা শব্দে তার অবস্থান, তো আমরা জানি যে গোলহা সবগুলো অবস্থানেই আসতে পারবে। তো এখানে আমরা কিছু উদাহরণ রেখেছি, যেহেতু অ্যাজ একটা বিষয়কে কেন্দ্র করে শুধুমাত্র এই বিষয়টাকেই শুধু আলোচনা হচ্ছে, এই জন্য কিছু উদাহরণ আমরা রেখেছি। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, ঠিক আছে। তার মানে যেমন হুদ, গোলহা শুরুতে, ইয়াহুদি, ঠিক আছে, শব্দের মাঝে, হ্যাঁ, শব্দের শেষে তহা, শব্দের শেষে এই যে ফিহি, ঠিক আছে। তার মানে এখন গোলহা এবং গোলতা এর মাঝে পাঠগত ও শব্দে তাদের অবস্থানগত পার্থক্য। গোলহা এবং গোলতা এর মাঝে পাঠগত ও শব্দে তাদের অবস্থানগত পার্থক্য, সেটা কি? সেটা হচ্ছে এই যে গোলতা শব্দের শুরুতেও আসে না, শব্দের মাঝেও আসে না, শব্দের শেষে আসে শুধু, ঠিক আছে। গোলতা মুতাহাররিক অবস্থায়, ইয়ানি হারাকা অবস্থায়, অর্থাৎ ফাতহা কাসরা দম্মা অবস্থায় বড় তায়ের মতো উচ্চারিত হবে। সুকুন অবস্থায় গোলহার মতো উচ্চারিত হবে, তাসদিদ গ্রহণ করবে না, ঠিক আছে। এবং তানবিন তো গ্রহণ করবে, তানবিন গ্রহণ করলে তায়ের মতোই সাউন্ড হবে, তান তিন তুন, ঠিক আছে। পক্ষান্তরে যে গোলহা শব্দের সকল অবস্থায় আসতে পারবে, সর্বাবস্থায় একই উচ্চারণ করবে, দুঃখিত, সর্বাবস্থায় একই উচ্চারণ করবে, কোনো অবস্থায় এর উচ্চারণগত কোনো পার্থক্য হবে না। তার মানে আহ এই দুজনের মধ্যে
যদি আমরা মুকারানা করি বা মানে কি বলি তুলনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে গোলতা গোলতা এবং গোলহা এই দুটি হারফের মধ্যে, ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে পার্থক্য আছে অনেক ধরনের, পার্থক্য আছে অনেকগুলো। যেমন তাদের মানে স্ট্রাকচারগত পার্থক্য আছে, তারপর হচ্ছে তাদের শব্দে অবস্থানগত পার্থক্য আছে, তারপর হচ্ছে তাদের উচ্চারণগত কি আছে, পার্থক্য আছে, ঠিক আছে। পাশাপাশি তাদের যেই আহ, তারা যেই ক্রাইটেরিয়ার যে এই এই হারফটির মানে স্বতন্ত্র নাকি অস্বতন্ত্র, এই বিষয়গুলো যখন আসবে, তো এখানে আমরা খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি যে গোলতা একটি অস্বতন্ত্র হারফ, তার কোনো নিজস্ব কোনো কি নেই, সাউন্ড নেই। আচ্ছা, এবার আমরা জানবো আত্তাউল মাবসুতা এবং আত্তাউল মারবুতার মধ্যে পার্থক্য। অর্থাৎ তাউল মাবসুতা কাকে বলা হয়, বড় তাকে বলা হয়, ঠিক আছে। তাউল মাবসুতা, মাবসুত মানে হচ্ছে আপনার লম্বা, ঠিক আছে, লম্বাতা। আসি আমরা এটা নিয়ে আলোচনা করি। আত্তাউল মাবসুত এর পরিচয়, শব্দটার অর্থ আগে বুঝি। তা মানে হচ্ছে তা, মাবসুত মানে হচ্ছে আপনার লম্বা, ঠিক আছে, লম্বাতা, ঠিক আছে। মূলত এটা তওইল শব্দ থেকে এসেছে। হুম, তো মাবসুত শব্দের অর্থ লম্বা বা দীর্ঘ হওয়া, অর্থাৎ দুই নোক্তা বা ফোঁটা যুক্ত লম্বা তাকে আত্তাউল মাবসুত বলে। এটি একটি স্বতন্ত্র হারফ যার নির্দিষ্ট মাখরাজ তথা উচ্চারণ স্থল ও সিফাত গুণাবলী রয়েছে। গোলহারও ঠিক সেম, নির্দিষ্ট গোলহা, গোলতা নয়, নির্দিষ্ট মাখরাজ এবং সিফাতও গুণাবলী রয়েছে। এই হারফটি সকল হারাকা গ্রহণ করে, তবে আওয়াজে কিছুটা ভিন্নতা আসে। যেমন সুকুন দিয়ে পড়ার সময় কিঞ্চিত বাতাস পাওয়া না গেলে হারফটি স্পষ্ট হয় না শ্রোতা ও পাঠকের নিকট। এছাড়া এই হারফের উচ্চারণে তেমন কোনো ভিন্নতা নেই। তবে এই হারফের উচ্চারণের সাথে সাদৃশ একটি হারফ আত্তাউল মারবুতা, এর সাথে সম্মানিত কোরআনের পাঠকগণ মানে আমরা আর কি উচ্চারণে মিলিয়ে ফেলি, সেই প্রয়োজন বোধে এই আলোচনাটি অত্যন্ত জরুরি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আহ কোরআনুল কারীমের অনেক জায়গাতেই যেখানে গোলতা না গোলতা না হয়ে বড়তা হয়েছে, যেমন জান্নাত, যেমন আহ আরো কিছু শব্দ নিয়ে আসি, যেমন ইমরাতুন, ঠিক আছে, এটা আবার গোলতা দিয়ে লিখেছে, বড়তা দিয়ে লিখেছে। তো ইনশাল্লাহ এই আত্তাউল মার বাবুত তাআত নামে একটা অধ্যায়ই আছে। তো ইনশাল্লাহ আমি এই অধ্যায়টা পরবর্তীতে আমাদের অ্যাডভান্স কোর্সে ইনশাল্লাহ এটা আলোচনা হবে, ঠিক আছে। অথবা শুধুমাত্র মাতনুল জাজারিয়ার উপরে একটি কোর্স যদি একচ্ছত্রভাবে আমরা মানে রিলিজ করি বা আমরা নিয়ে আসি, ইনশাল্লাহ তখন আমরা এটা আরো সুন্দরভাবে এবং আরো সঠিকভাবে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো বা জানতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। যে কোন শব্দগুলোতে বড়তা দিয়ে লেখার কথা কিন্তু গোলতা দিয়ে লিখেছে, কোন শব্দগুলোকে গোলতা দিয়ে লেখার কথা কিন্তু বড়তা দিয়ে লিখেছে। আত্তাউল মাবসুত হারাকা গ্রহণ, তো আমরা জানি যে সে সবগুলো হারাকায় গ্রহণ করে, ঠিক আছে, এখানে কোনো কি নেই, ব্যতিক্রমী নেই, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা লেভেল ওয়ানেও আমরা পড়েছি যে আহ শব্দের শুরুতে মাঝে শেষে সব জায়গায় সে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা তাউল মাবসুত এবং তাউল মারবুত এর মাঝে পাঠগত পার্থক্য, অর্থাৎ যেটা আমরা গোলতা এবং গোলহার মাঝে আমরা কি করেছি, মুকারানা করেছি, সেটাই আমরা গোলতা এবং বড়তা বা বড়তা এবং গোলতা দুইটার মাঝে আমরা কি করেছি, কি করব, মুকারানা করব বা তুলনা করব, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে পাঠগত যে পার্থক্যগুলো আছে সেটা কি, যে শুধুমাত্র সাকিন অবস্থায় বড়তা আর কি, তাউল মাবসুত সাকিন অবস্থায় হালকা কিঞ্চিত বাতাসের মাধ্যমে উচ্চারিত হবে। আর তাউল মারবুত সুকুন অবস্থায় গোলতাটি গোল হায়ের মতো উচ্চারিত হবে, অর্থাৎ যেমন মাহ, ঠিক আছে। আর তাসদিদ গ্রহণ করে না ইত্যাদি। আর বাকিগুলো তো আমরা জানি বা বুঝেছি। আশা করি এখানে আর নতুন করে আলোচনার প্রয়োজন নেই, এক কথা বারবারই আসছে। তয়িব, তো এতক্ষণ পর্যন্ত আমরা গোলতা এবং গোলহার মাঝে মানে দুটার পরিচয় এবং দুটো
সব মানে বর্ণকে পড়ার পদ্ধতি এবং তাদের শব্দের অবস্থান এবং দুটির মাঝে কোনো পার্থক্য আছে কিনা সেটা, এবং তার পরবর্তীতে আমরা গোলতা এবং বড়তা এই দুটি অর্থাৎ তাউল মাবসুত এবং তাউল মারবুত এই দুটি হারফের মাঝে আমরা কি করেছি, আহ এটাকে মুকারানা করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এবার আমরা এই দুটি হারফকে মুকারানা করার মধ্য দিয়ে আশা করি আমরা এই গোলতা এবং গোলহা, বড়তা এবং গোলতা অর্থাৎ এই পুরো বিষয়গুলোর মিথটা ইনশাল্লাহ আমরা আশা করি ভাঙতে পেরেছি এবং এটা সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আমরা হামজাতুল ওয়াসলের পরিচয় যেটা আমরা এখানে এনেছি, এটা শুধুমাত্র একটা আহ, যেহেতু আমরা দুটি হারফকে নিয়ে কথা বলেছি, অতিরিক্ত হারফের, সেজন্য এটাকে শুধু নিয়ে আসা। তো এখানে হামজাতুল ওয়াসলের পরিচয় তো আমরা জানি যে সদ হারফের মাথাযুক্ত আলিফকে হামজাতুল ওয়াসল বলে। তো হামজাতুল ওয়াসলের চিহ্নটা কেমন থাকবে, এই যে এমন থাকবে। ঠিক আছে, অর্থাৎ সদ হারফের এই যে যে এটা আছে, এই যে পেট যেটা, এটা ফেলে এটা চলে যাবে, শুধুমাত্র কি থাকবে, এইটুকু অংশ থাকবে, অর্থাৎ এই, ব্যাস। ঠিক আছে, বাকি এর পূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব কোথায়, লেভেল 9-এ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। লেভেল 9 থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা লেভেল 1 থেকে নিয়ে এই লেভেল 3 পর্যন্ত যা যা আলোচনা করলাম, এবার এই পূর্ণ আলোচনাটা আসলে কিসের ভিত্তিক বা কোন বিষয়ের ভিত্তিক, অর্থাৎ কোরআনুল কারীমের কতটুকু অংশ বা কোন অংশগুলো তাজউীদের অংশ, কোন অংশগুলো ভাষার অংশ, এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। কেননা তাজউীদ এবং কোরআনের ভাষা দুটো কিন্তু আলাদা জিনিস। এটাই আমরা আলোচনা করব, তবে আমি এটাকে আরেকটু মানে এটাকে আরেকটু সাবলীলভাবে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোরআনুল কারীমের যেই ভাষা, অর্থাৎ কোরআনুল কারীম যদি আরবি ভাষায় নাজিল না হয়ে, ধরেন ফুলান ইংরেজি ভাষায় নাজিল হলো অথবা ফরাসি ভাষায় নাজিল হলো, যেই ভাষাতেই নাজিল হতো, অথবা ধরেন বাংলা ভাষাতেই নাজিল হলো, তাহলে কিন্তু পৃথিবীর সকল মানুষকে কিন্তু এই বাংলা ভাষায় মানে বাংলা ভাষার দক্ষতা অর্জন করতে হতো। কি দক্ষতা? তার প্রত্যেকটা হারফকে চেনা এবং তার উচ্চারণকে ভালোভাবে করতে পারা, এটা আগে আমাদের জানা লাগতো। ইমাম ইবনুল জাজারি রহিমাহুল্লাহ ওনার যে মুকদ্দিমাতুল জাজারিয়াটা আছে, যেটা তৈবাতুন নসর থেকে হাফসের কেরাত অনুযায়ী ওই তৈবাতুন নসর থেকে এটাকে আলাদা করে মুকদ্দিমাতুল জাজারিয়াটা লেখা হলো বা লেখা হয়েছে। কেননা হাফসের রিওয়ায়াতটা অনেক বেশি ফেমাস এবং পাশাপাশি এটা তরিক ও শাতুবিয়া মোতাবেক যেটা, তো এই কারণে উনি তখন এটাকে আলাদা করে এভাবে লিখেছেন মুকদ্দিমাতুল জাজারিয়া। তো সেই মুকদ্দিমাতুল জাজারিয়াতে উনি প্রথমে একটা উনি ভূমিকাতে কয়েকটা কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কথা ছিল যে কোরআনুল কারীমে ইয ওয়াজিবুন আলাইহিমু মুহাত্তামু ক্বাবলা শুরুই আউয়ালান আন ইয়ালামু, অর্থাৎ কোরআনুল কারীমকে যারা তিলাওয়াত করতে চায় এবং কোরআনুল কারীমকে যারা মানে শিখতে চায়, তার তিলাওয়াত শিখতে চায়, তাকে পড়াটা যারা শিখতে চায়, তাদেরকে প্রথমে কি করা উচিত, তাদের জন্য ওয়াজিব কোনটা, কোন বিষয়টা তার জন্য ওয়াজিব, সেই বিষয়টাই উনি মুকদ্দিমাতে অর্থাৎ আমাদের ইমাম ইবনে জাজারি তার ভূমিকাতে এটা আলোচনা করেছেন। তো এই জন্য তখন তিনি বলছেন যে শুরুতে কবলা শুরু শুরুর আগে আইয়া আলামু, অর্থাৎ কোরআনুল কারীম তিলাওয়াত শুরুর আগে অথবা কোরআনুল কারীম তেলাওয়াত শেখা শুরুর আগে। ঠিক আছে, কথাটা কিন্তু বুঝতে হবে যে কোরআনুল কারীমের তিলাওয়াত করার আগে পাশাপাশি কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার আগে কি জানতে হবে, মাখারিজাল হুরুফি ওয়াস সিফাতি, যে তিলাওয়াত শেখার আগে প্রত্যেকটি হারফের মাখারিজ অর্থাৎ প্রত্যেকটি হারফকে চেনা এবং
তার যে প্রত্যেকটা হারফের যে উচ্চারণ স্থল আছে সেই স্থলগুলো ভালোভাবে জেনে সেই অনুযায়ী প্রত্যেকটা হারফকে আগে উচ্চারণ করা, এবং ওয়াসিফাতি অর্থাৎ প্রতি প্রতিটি হারফের এক তার একটা বিশেষ স্বকীয় গুণাবলী আছে, এই গুণাবলী সম্পর্কে জানা। আমরা ইনশাল্লাহ এই কোর্সেও আমরা এই সিফাতের আলোচনা রেখেছি, সেটা লেভেল 12-এ। ঠিক আছে, কারণ সিফাতের কিছু বিষয় আছে যেটা প্রাথমিক প্রাথমিক অবস্থায় এই আলোচনাটা একজন অনারব হিসেবে করা যায় না, বরং আরব হিসেবে আলোচনাগুলো করা যায়। যেহেতু আমি নিজেও অনারব, এবং আমি আমার সামনে যারা বসে আছে তারা সবাই অনারব এবং বাংলাদেশি, বাংলা ভাষাভাষী। সেই জন্য সেই জন্য এর মানহাজটা আমরা সেভাবেই গুছিয়েছি বা সেভাবে আমরা সাজিয়েছি। ঠিক আছে, একজন অনারবের জন্য কিভাবে মানহাজটা প্রস্তুত হওয়া দরকার। ঠিক আছে, এরপরে ইমাম ইবনুল জাজারি বলছেন যে মাখারিজুল হুরুফ ওয়াস সিফাতি লিয়ানতিকু আও লিয়ালফিযু। তো বলছেন যে লিয়ালফিযু বিআফসাহিল লুগাতি, অর্থাৎ কোরআনুল কারীমের যে ভাষা আছে সেই ভাষাকে যেন এই মাখরাজ এবং সিফাত শেখার মধ্য দিয়ে সর্বোচ্চ শুদ্ধতা, আফসাহ শব্দ ব্যবহার করেছেন, ফাসিহ শব্দ ব্যবহার করেননি, আফসাহ ইসমুত তাফদীল ব্যবহার করেছেন, যে সর্বোচ্চ শুদ্ধতার সাথে, হ্যাঁ, যেন সে কোরআনুল কারীমের এই যে কি বলে, কোরআনুল কারীমের যে ভাষাটা আছে সেই ভাষার প্রত্যেকটি বর্ণকে যেন সর্বোচ্চ শুদ্ধতার সাথে সে কি করতে পারে, পড়তে পারে বা উচ্চারণ করতে পারে, বা সেটাকে যেন ভালোভাবে সে ধারণ করতে পারে। তো ঠিক তারপরেই উনি বলছেন মুহাররিরিত তাজউইদি ওয়াল মাওয়াকিফি। এই যে মুহাররিরিত তাজউইদ, যদি তাজউইদটা মাখরাজ এবং সিফাতের অন্তর্ভুক্ত হতো, অথবা মাখরাজ এবং সিফাত যদি তাজউইদের অন্তর্ভুক্ত হতো, তাহলে উনি প্রথমে উনি বলতেন যে ক্বাবলা শুরুই আউয়ালান আন ইয়ালামু মাখারিজুল হুরুফ, না বলে বলতেন তাজউইদ, কি বলে, তাজউইদ শব্দটাকে উনি মেনশন করতেন। উনি আগে প্রথমে তাজউইদকে আনতেন, তাজউইদকে এনে তারপরে উনি বলতেন যে তাজউইদের অধীনস্থ এই মাখরাজ এবং সিফাত, কথাটা তখন এভাবে আসতো। ঠিক আছে, কিন্তু উনি কি করেছেন, উনি আগে এটা উনি উনি কি করেছেন, উনি আগে এটা বুঝিয়েছেন যে মাখরাজ এবং সিফাত এটা হচ্ছে কোরআনুল কারীমের ভাষার সাথে সম্পৃক্ত একটা বিষয়, আর তাজউইদের বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে বিষয়। কারণ তিলাওয়াত করার সময় কিন্তু আমাদের কিন্তু বিশেষ কিছু রুলস ফলো করতে হয়, যেমন মাদ, যেমন নুন সাকিন মিম সাকিনের কাওয়ায়, যেমন ইজহার ইদগাম ইকলাব, এই ধরনের কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়। যেই রুলসটা একমাত্র কোরআনুল কারীমের সাথেই ওয়াহির সাথে এটা নাজিল হয়েছে, যেটা কোরআনুল কারীমের জন্য খাস। আমি যখন আরবি ভাষায় কথা বলবো, তখন আর তাজউইদ মেইনটেইন করে আরবি ভাষায় কথা বলে না কেউ, এটা সম্ভব না, বলেও না, কারণ এটা নর্মাল কথা বলার সাথে যায় না। যায় না বলতে আর কি, এটা আসলে কেউ যদি চায় বলতে বলতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এটা স্বাভাবিকভাবে এটা আর হয় না। কিন্তু কোরআনুল কারীমকে যখনই আমরা তিলাওয়াত করি, তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু মানে কি করতে হয়, খেয়াল করতে হয়, অনেক কিছু আমাদেরকে আহ মানে জানতে হয়। যেমন এখানে যদি আমরা মাদ ছেড়ে দেই, আবার যদি কোথাও গুন্না ছেড়ে দিই, আবার যদি কোথাও ইদগাম ছেড়ে দিই, ইদগাম না করি, তো এই বিষয়গুলো আমাদের কি করতে হয়, খেয়াল করতে হয়। কেন? কারণ এটাই হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াতের মূল মেকানিজম, বা কোরআনুল কারীমের তিলাওয়াত কোরআনুল কারীমের তিলাওয়াতের মূল ইলম। ঠিক আছে, তো এখানে আমরা আসি, যে এখানে আমরা যেটা বলছিলাম, যে ইমাম ইবনুল জাজারি এই জন্যই মাখরাজ এবং সিফাতের পরেই কি করেছেন, তাজউইদের কথা বলেছেন, যে মাখরাজ সিফাত যখন সে শিখবে, তখন সে সর্বোচ্চ শুদ্ধতার সাথে সে ওই কোরআনের ভাষার প্রত্যেকটা বর্ণকে, প্রত্যেকটা শব্দকে সে পড়তে পারবে। ঠিক তারপরেই কি করতে হবে, তাকে তাজউইদ শিখাতে হবে, যে এখন এভাবে,
দেখবেন তাজউইদের মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন যে দুটা শব্দের মাঝে মেলবন্ধন করার জন্য আবার 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 কখনো কখনো আওয়াজকে লম্বা করে। তো এগুলো হচ্ছে মূলত কি আহ তাজউইদের অংশ, ঠিক আছে। তো এবার দেখি যে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটা ছিল কোরআন কোরআন তিলাওয়াত শেখার প্রথম ধাপ বা কোরআন কারীম শেখার প্রথম যেই স্টেপটা, সেটা কি ছিল? ওই ভাষাটাকে রপ্ত করা। তো এখানে আমরা দেখি যে প্রাথমিকভাবে দুটি ধাপ সম্পন্ন করতে হয় আমাদেরকে, অর্থাৎ কি মূলত হচ্ছে আমাদেরকে কোরআন কারীম শেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দুইটা ধাপ, যেটাই আমি এতক্ষণ বলছিলাম সেটাই আপনাদেরকে বলছি, যে কোরআনের ভাষা পড়তে ও লিখতে পারার যোগ্যতা অর্জন করা। ভাষা পড়তে পারা মানে কি? ভাষা পড়তে পারা মানে হচ্ছে হার্ফগুলোকে চেনা, হার্ফের সাথে এই হারাকা কানেক্ট হলে কিভাবে পড়বে, তাকে কিভাবে উচ্চারণ করে প্রত্যেকটা বর্ণকে, এবং প্রত্যেকটা বর্ণ যখন আবার শব্দের মানে মাঝে শেষে শুরুতে আসবে তখন তাকে দেখতে কেমন লাগবে। তারপর পাশাপাশি হচ্ছে যে হার্ফগুলোকে লিখতে পারার যোগ্যতা অর্জন করা, ঠিক আছে, যে আমি প্রত্যেকটা হার্ফকে লিখতে পারি কানেক্টেড এবং কি উইদাউট কানেক্ট, ঠিক আছে, অর্থাৎ যুক্ত অথবা কি আলাদা, দুইভাবে আমি লিখতে পারি, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের আসে হচ্ছে তাজউইদ তথা কোরআনের তিলাওয়াত সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটা সম্পর্কে জানা, ঠিক আছে। তো এবার আসবো কোরআনের ভাষা সংক্রান্ত বিষয়টি কি কি নিয়ে আলোচনা করে। তো এখানে আমরা দেখি যে আমরা কিছু বুলেট মানে কিছু পয়েন্ট, কিছু না মানে মূল পয়েন্ট হচ্ছে মাখরাজ এবং সিফাত। তারপর আমরা এটাকে আরেকটু ভেঙে ভেঙে বলেছি যে হার্ফ সম্পর্কে ধারণা পাওয়া ও লেখার যোগ্যতা অর্জন করা, ঠিক আছে। যদি যদি আপনারা লেভেল ওয়ানের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আগে আমি এভাবেই কিন্তু দার্সটা শুরু করেছি বা আমাদের এই কোর্সটা স্টার্ট করেছি। যুক্ত বর্ণ বা স্মল লেটার সম্পর্কে জানা তথা শব্দ ও বাক্য গঠন সম্পর্কে জানা, যে কিভাবে একটা শব্দ লিখতে হবে, কিভাবে আবার একটা বাক্য লেখা হবে। মানে এখানে এটা মূলত হচ্ছে যে বাক্য লেখা হবে মানে হচ্ছে যে একটা বাক্যকে, ধরেন একটা বাক্যে যদি দুইটা শব্দ থাকে তাহলে দুইটা শব্দ, তাহলে শব্দ লিখতে পারার যোগ্যতা অর্জন করা এবং পাশাপাশি একটা বাক্যকেও লিখতে পারার যোগ্য অর্জন করা। ধরেন আনা ইসমি মুহাম্মদ, এটা পুরোটা একটা বাক্য। আনা মানে আমি, ইসমি মানে হচ্ছে আমার নাম, মুহাম্মদ। এবার আনা শব্দ লিখতে পারার যোগ্যতাও অর্জন করা, পাশাপাশি এই যে আনা মানে পাশাপাশি এই যে তিনটা শব্দ যে এখানে আছে, তিনটা ওয়ার্ড যে এখানে আছে, এই তিনটা ওয়ার্ডকে মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে লিখে একটা পূর্ণ বাক্য লিখতে পারার যোগ্যতা অর্জন করা, এটা মূলত, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তৃতীয়ত ওই যে হারাকাত সম্পর্কে জানা। চার হচ্ছে মাখরাজ তথা হারফ উচ্চারণের স্থান সমূহের যে স্থানগুলো আছে বা উচ্চারণ স্থল যেটা আছে সেটা সম্পর্কে জানা। তো এখানে একটা বিষয় বলে রাখি যে মাখরজের আলোচনাটা যখন মানে এই 4 নম্বরে যে কথাটা আর কি, যদি আপনি মাখরজকে যদি স্বাভাবিকভাবে খেয়াল করেন তাহলে কিন্তু মাখরজের আলোচনা করতে গেলেই অটোমেটিক্যালি এই উপরের দুইটা বিষয় অটোমেটিক্যালি চলে আসে। হারফি না চিনলে আপনি মাখরজ কি চিনাবেন? আপনি যদি বলেন যে 29টা হারফ আপনি না চিনিয়ে তাকে আপনি বলছেন যে ফা উচ্চারিত হয় উপরে পাটির সামনে দু দাঁতের ধারালো অংশ নিচের ঠোঁটের পেট, তো আপনার সামনে যে ছাত্র ছাত্রী বসে আছে তারা কি বলবে? এটা কি? এটা কি মানে কোনো হারফ, না এটা আসলে কি? সে বুঝবে না। তার মানে কি মাখরাজের আলোচনা আপনি সরাসরি শুরু করতে পারবেন না, অটোমেটিক্যালি আপনাকে কি করতে হবে? এই হারফের পরিচয় আগে করাতে হবে এবং হারফের ওই যে পজিশনিং গুলো। তো যার ফলশ্রুতিতে আমি এই আহ, প্রত্যেকটা পয়েন্টকে আমি নিয়ে এসেছি, মানে কি বলে ওয়ান বাই ওয়ান এগুলোকে সাজিয়েছি, যার কারণে দেখা গিয়েছে মাখরজের আলোচনার আগে আমাদের কয়টা বিষয় আলোচনা করতে হবে বা জানতে হবে, ঠিক আছে। 5, সিফাত তথা যে বিষয় প্রতিটি হারফের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে। হুম, তো যে বিষয়টা প্রতিটি হারফের যে বৈশিষ্ট্য আছে। আচ্ছা, সিফাতকে আমি একটু অল্প কথায় মানে বলার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে যেমন ত, দাল, তা, তিনটা হারফ, তিনটা হারফের মাখরজ কিন্তু এক জায়গায়, কিন্তু দেখেন কোন হারফের সাথে কোন হারফের সাউন্ড মিলছে?
সাউন্ড কিন্তু মিলছে না, মাখরজ মিলে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণের জায়গা মিলে যাচ্ছে, যে তিনজন একই জায়গা থেকে উচ্চারিত হয়। সেটা কেন? এক হচ্ছে তাদের সাউন্ড তো অবশ্যই ব্যতিক্রম, সেটা তো অবশ্যই, কিন্তু এই ব্যতিক্রমী সাউন্ড হওয়ার মূল কারণ হচ্ছে তিনোটা হারফের মধ্যে তিন ধরনের গুণাবলী। যেমন প, এটা কি হেভি লেটার, তার মানে তার মধ্যে হেভি সাউন্ড আছে, এটাই মানে হেভিনেস আছে, তার মানে এটা তার একটা বৈশিষ্ট্য। দাল, এটা লাইট, এটা তার বৈশিষ্ট্য। তা, এটা লাইট, এটা তার বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি এবার? যার কারণে প্রতিটি হারফের মাঝে এই যে ব্যতিক্রমিতা তার সাউন্ডের মধ্যে, এটার মূল কারণ হচ্ছে মাখরজ এক কিন্তু সাউন্ডের মধ্যে ব্যতিক্রমী। এর মূল কারণ হচ্ছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে একসাথে করে যদি একটা হারফের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটি হারফে সর্বোচ্চ 7 ধরনের বৈশিষ্ট্য বা গুণাবলী থাকবে, সর্বোচ্চ, সর্ব সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 5টি। তার মানে 5 ধরনের যে গুণাবলীটা তার মধ্যে আছে, সেই গুণাবলীকে মিশ্রিত করে তার সাউন্ডটা পরিবর্তন হয়ে গিয়েছে, তার সাউন্ডটা আগের সাউন্ডে নেই। ঠিক আছে? কেমন? আচ্ছা, এই মোট 5টি বিষয় আলোচনা করে ভাষা শেখার জন্য, এবং কোরআনের ভাষা আরবি না হয়ে যেটাই হতো, আমাদেরকে সেই ভাষার এই সকল ধাপসমূহ শেষ করতে হতো। ঠিক আছে? অর্থাৎ এই যে ভাষাতেই হতো সে ভাষার এই ধাপগুলো, এই 5টা ধাপ আমাদেরকে অবশ্যই শেষ করতে হতো বা জানতে হতো। যেহেতু আমাদের ভাষা অধ্যায় শেষ হয়েছে, তার মানে ভাষা অধ্যায়ের পরে আমাদের কোন অধ্যায়টা শুরু হবে? তাজউইদ অধ্যায় শুরু হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, অর্থাৎ আহ এই আলোচনা, অর্থাৎ লেভেল 3 এই ভাষা অধ্যায়ের সমাপ্তি, এইটার আগ পর্যন্ত আমরা যা পড়লাম সেগুলো ছিল হচ্ছে ভাষার সাথে সম্পৃক্ত এবং তাজউইদের সাথে সম্পৃক্ত বিষয় না, বরং তাজউইদের সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি কি? সেটি হচ্ছে যে 1 গুন্না, 2 মাদ, 3 নুন সাকিনের আহকাম গুলো, 4 লাম সাকিনের আহকাম গুলো, ইত্যাদি। ঠিক আছে? মিম সাকিনের আহকাম গুলো, কেমন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আর কি। ঠিক আছে? তো এগুলোকে আরো যদি একটু স্পেসিফিক করা যায়, যে এখানে মাদ, গুন্না, এবং তার পরবর্তীতে এখানে নুন সাকিনের আহকাম না, বরং এখানে কথাটা আসবে ইজহার, ইদগাম, ইকলাব এবং ইখফা, এগুলোর আহকাম। ঠিক আছে? কেননা এখানে একটা বিষয় বলে রাখি আমি, যে নুন সাকিনার আহকাম মানে, অর্থাৎ নুন সাকিন কখনো ইজহার হয়, অর্থাৎ কখনো নুন নুন সাকিনের উচ্চারণটা আন, অর্থাৎ আন আমতা, এই যেখানে আমরা যেটা বললাম যে নুন সাকিনের উচ্চারণটা কি স্পষ্ট হচ্ছে। ঠিক আছে? তো এটাকে স্পষ্ট, যেটা এটাকে আরবিতে বলা হয় ইজহার। ঠিক আছে? আবার পক্ষান্তরে মিম সাকিন, মিম সাকিনের পর যদি তা আসছে, আমতা, তাহলেও কি হচ্ছে, মিমটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হচ্ছে, সাকিনের উচ্চারণটা, অর্থাৎ মিম সুকুনের উচ্চারণটা স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। ওকে। আবার যদি আমরা খেয়াল করি আরো কিছু যেমন উম দাল সুকুনের পর তা, যেমন সূরাতু কাফিরুনের মধ্যে আবাদ তুম, তো এখানে কি হচ্ছে, দাল সুকুনটা উচ্চারিত হচ্ছে না, বরং বা গিয়ে সরাসরি তাকে ধরছে। কেন? কারণ এই যে দাল সুকুনের পুরো তা হওয়ার কারণে দুটো হারফের মধ্যে একটা ইদগাম হয়, একটা সম্পর্ক হয়। ঠিক আছে? তার মানে এখানে নুন সাকিনের আহকাম এটা বলার মূল কারণ হচ্ছে, এখানে যেটা, এটার মূল কারণ হচ্ছে স্বাভাবিকভাবে আহ যারা এখানে ক্লাস করছেন বা যারা এখানে বসছেন, হ্যাঁ, তারা মোটামুটি তাজউইদ তাজউইদ হিসেবে নুন সাকিনের আহকামটাকে বেশি মানে আমরা জানি। কেননা কারণ এই বিষয়টা ফ্রিকোয়েন্টলি সব পুরো কোরআনেই আছে, সামান্য কিছু জায়গায় ব্যতিক্রমী, মানে সামান্য কিছু জায়গায় ব্যতিক্রমী বলতে, অর্থাৎ এই যে দাল সুকুনের আহকাম, লাম সুকুনের আহকাম, র সুকুনের আহকাম, এগুলো তো হচ্ছে একটু মানে কম, বা তা সুকুনের আহকাম, ত সুকুনের আহকাম। ঠিক আছে? এগুলো তো একটু কম, সামান্য, যেমন ব্যাসাত, কি ব্যাসাত, তো এখানে আমরা এই কি করি, সিন গিয়ে সরাসরি তাকে গিয়ে ধরে। ঠিক আছে? তো এই যে ত সুকুনের পরে তা, তো এগুলো একটু কম, এগুলো ফ্রিকুয়েন্টলি সব জায়গায় নেই, কিন্তু নুন সাকিনের আহকামটা সব জায়গায় ফ্রিকুয়েন্টলি।
এই জন্য নুন সাকিনকে আমি একটু মেনশন করেছি, যেন সবাই বুঝতে পারে যে, কারণ যদি শুধুমাত্র ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা এগুলো যদি আমি মেনশন করি বা এগুলোকে যদি নিয়ে আসি, তাহলে যে নুন সাকিনের আহকাম এটাকেও মানে তখন দেখা গেছে যে সবাই একটু মানে একটু, যেহেতু একটু বিষয়টা একটু অপরিচিত হতে পারে, তো এই ক্ষেত্রে সবাই একটু যাতে বুঝতে পারে, এই জন্য মূলত হচ্ছে আমি এই বিষয়টাকে মেনশন করেছি, কি নুন সাকিনের আহকাম বোঝানোর জন্য, সবাই যেন সহজে বুঝে। মিম সাকিনের আহকাম, ঠিক আছে, এগুলো হচ্ছে তাজউইদের অংশ। ঠিক আছে, লাম সাকিনের আহকাম, র সাকিনের আহকাম এগুলো, কিন্তু এই সকল বিষয়গুলো মূলত হচ্ছে এই যে তিনজনের মধ্যেই সম্পৃক্ত। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ এগুলো লেভেল 5 থেকে আমরা ইনশাল্লাহ এগুলোকে আলোচনা করবো ইনশাল্লাহ। দুঃখিত, লেভেল 6 থেকে আমরা ইনশাল্লাহ এগুলোকে আলোচনা করব, একদম বিতাফসিলান আলোচনা হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা জানি যে তাজউইদ কি কি বিষয় নিয়ে কথা বলে, এই বিষয়গুলো আমরা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তাজউইদ এবং ভাষা দুইটার মাঝে তফাৎটা কি। তফাৎটা হলো যে কোরআনুল কারীম নাজিলের পূর্বে আরবি ভাষা যেমনটা ছিল সেটা হচ্ছে সাধারণ অ্যাজ ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ভাষা, সাধারণ কি অ্যাজ ভাষা হিসেবে ছিল। অর্থাৎ আহ স্বাভাবিকভাবে আমরা যেভাবে কথা বলি বাংলা ভাষায়, প্রমিত উচ্চারণে হোক, সাংস্কৃতিক ইয়েতে হোক, অথবা সর্বোচ্চ বিশুদ্ধতায় হোক, অথবা সর্বোচ্চ অশুদ্ধতায় হোক, ঠিক আছে, তো ভাষা এটার মধ্যে কোনো তফাৎ হয় না। তফাৎটা কি হয়, উচ্চারণে কিছুটা তফাৎ হয়, বা আবৃত্তিতে কিছুটা তফাৎ হয়, শব্দ চয়নে কিছুটা তফাৎ হয়। যেমন খেয়েছো, একই কথা যদি ব্রাহ্মণবাড়িয়ার ইয়েতে বলি, আঞ্চলিকতায় বলি, তাহলে কি বলবো, হাইসতনি, একই বিষয়, পার্থক্য কি শুধুমাত্র উচ্চারণে, কিন্তু মানে আহ উদ্দেশ্য এক। ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে ঠিক, তবে আরবি ভাষা থেকে কোরআনুল কারীমকে মূলত আলাদা করা মানে আলাদা করেছে এই তাজউইদ। এই জন্যই কিন্তু শুধুমাত্র মানে এখানে আরো কিছু বিষয় আছে, শুধুমাত্র মানে তাজউইদটাই মানে তাজউইদটা একদিক থেকে মানে ভাষা এবং কোরআনকে আলাদা করেছে। আবার এই আরো অনেক বিষয় আছে যেগুলো কোরআনকে সাধারণ জিনিস থেকে কি করেছে, সাধারণ ইয়ে থেকে আলাদা করেছে। তো যেহেতু আমরা তাজউইদের বিষয় নিয়ে কথা বলছি, সেখানে ভাষা এবং তাজউইদের মাঝে পার্থক্য কি এবং পার্থক্যটা কি ছিল বা কি আছে, এটাই মূলত মূলত বোঝার বিষয়। ভাষা আর তাজউইদের মধ্যে পার্থক্য হচ্ছে, আর আরবরা যখন কথা বলে বা আরবরা যখন কথা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, রাসূল সাল্লামের জন্মের পূর্বে এবং রাসূল সাল্লামের জন্মের পরে, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত, তো তারা স্বাভাবিকভাবেই কথা বলতো। তাদের কথার মধ্যে কোনো ধরনের কি ছিল না, মানে এই যে তাজউইদের যে নিয়ম কানুন গুলো যেগুলো আমরা এখন পড়বো কোরআনের জন্য বা জানবো, এই ধরনের কোনো বিষয় আসলে ছিল না। এটা খুব আদি একটা মানে আদি নরমালি কথা বলতো তারা। যখন কোরআনুল কারীম নাজিল হলো, কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের আয়াতের সাথে তার একটা পড়ার পদ্ধতি নাজিল হলো, যে আপনাকে এখানে মাত করতে হবে, এখানে আপনাকে গুণনা করতে হবে, এখানে আপনাকে ইদগাম করতে হবে, এখানে আপনাকে ইজহার করতে হবে। এটা মূলত কি কোরআনের আয়াত নাজিলের সাথে তার পাঠ পদ্ধতিটাও নাজিল হয়েছে, আর সেটাই হচ্ছে তাজউইদ। বুঝতে পেরেছি এবার? বাকি যা আছে যদি স্বাভাবিকভাবে খেয়াল করি, তাহলে কোরআনের ভাষা এবং আরবি ভাষা সেম, কোনো পার্থক্য নেই। যাই আমরা আরবি ভাষা একই জিনিস একই কথা, যদি আমরা অ্যাজ কোরআন হিসাবে না বলে যদি স্বাভাবিক লুগা হিসেবে যদি বলি, তাহলে একরকম, কোরআন হিসেবে যখন আমি বলবো তখন এটা আরেক রকম। উদাহরণস্বরূপ
আমি বললাম তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, অথবা এই কথাটাকে, ভাই তুমি যেটা করো আমি এটা করি না। তার মানে এটাকে যদি আরবিতে বলি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অ্যাজ যদি আমি মানে ভাষা হিসেবে বলি তো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি না আমি তোমাদের কাউরে তোমাদের কোনো রবকে আমি মানি না, না তোমরা যাকে ইবাদত করো তার আমি ইবাদত করি। এবার কোরআনে যদি আসি, একই জিনিস, তাহলে তখন কি হয়ে যাবে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই যে লা, এই যে লার মধ্যে কি হয়ে গেল, মাদ হয়ে গেল, কিছুটা লম্বা হলো আওয়াজটা, কিছু জায়গায় কানেক্টিং হলো, কিছু জায়গায় স্কিপ হলো। হ্যাঁ, এই যে এটা যে হলো, তার মানে এটা হচ্ছে কোরআনের সাথেই এই বিষয়টা নাজিল হয়েছে। এবং এটাই আরবি ভাষার যে বলা আর কোরআনের তেলাওয়াতটা করা, এই উভয়ের মাঝে ভাষা একই, কিন্তু উভয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করেছে কে? এই তাজউইদ। এই জন্যই তাজউইদ এটা আলাদা একটা শাস্ত্র, এবং আরবি ভাষা এটা আলাদা একটা শাস্ত্র। ভাষা এবং তাজউইদ বা ভাষা এবং কোরআন দুইটা এক জিনিস না, দুটো আলাদা আলাদা জিনিস। বরং কোরআনের ভাষাটা যেহেতু আরবি হয়েছে, এই জন্যই আরবি ভাষা কোরআনের কারণে সম্মানিত হয়েছে বা উমদা হয়েছে। অন্যথায় যেই ভাষায় নাজিল হতো কোরআন, সেই ভাষাটাই কি হতো, উমদা হতো বা সম্মানিত হতো। অতএব প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমাদেরকে ভাষা এবং তাজউইদের এর পার্থক্যটাকে আগে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা তাজউইদের আলোচনাটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাজউইদের পরিচিতি। এবার তাজউইদ সম্পর্কে আমরা কিছু বিষয় জানবো। ঠিক আছে? তাজউইদ শব্দের অর্থটা, তাজউইদ কি কি নিয়ে কথা বলে, এটা তো আমরা মোটামুটি জানলাম, তারপর আরেকটু বিষয় জানবো। তো তাজউইদের পরিচয়, সেটা কি? যে বিদ্যা জানার মধ্য দিয়ে, একেবারে সাবলীল ভাষায় বলছি কিন্তু আমি, এবং লিখেছিও একদম সাবলীল আপনাদের সুবিধার জন্য, যে বিদ্যা জানার মধ্য দিয়ে কোরআন তিলাওয়াত শুদ্ধ থেকে শুদ্ধতর করা যায় তাকেই তাজউইদ বলে। ঠিক আছে? তাজউইদ শব্দের শাব্দিক অনুবাদ, তাজউইদ শব্দটি জাওয়াদা ইউজাউবিদু থেকে, এগুলো কোনো প্রশ্ন আসবে না এবং এগুলো নিয়ে কোনো পরবর্তীতে এগুলো নিয়ে কোনো জিজ্ঞাসাও থাকবে না। ঠিক আছে? এটা জাস্ট জানার জন্য। ঠিক আছে? শব্দ হতে নেওয়া হয়েছে, যার শাব্দিক অর্থ ভালো করা, সুন্দর করা। যেহেতু শব্দটি কোরআন পাঠের সাথে সম্পর্কিত, অর্থাৎ জাওয়াদা শব্দটা যেহেতু কোরআনের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত হয়েছে এই শব্দটা, অতএব অর্থ হবে কি, কোরআনের তিলাওয়াতকে কি করা, বিশুদ্ধভাবে পাঠ করা বা সুন্দর করে ভালোভাবে পাঠ করা। তেমনি ভাবে আল ইতকান ওয়া তাহসিন, তথা দক্ষতা, নিপুণতা বা যথার্থতা, পূর্ণাঙ্গতা এবং সুন্দরকরণ, অর্থাৎ আল ইতকান ওয়া তাহসিন। ইতকান মানে কি? ইতকান মানে হচ্ছে হলো দক্ষতা, মুতকিন মানে বা আতকানা ইউতকিনু থেকে আসছে। হুম, যার অর্থ হচ্ছে দক্ষতা, এবং তাহসিন অর্থাৎ সুন্দর করা, হুসনুন। ঠিক আছে? তার মানে দক্ষতার সাথে সুন্দর করা। ঠিক আছে? কোরআনের তিলাওয়াতকে দক্ষতার সাথে সুন্দর করা। তাজউইদের পারিভাষিক যদি একটা সংজ্ঞা আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখানে আহ সংজ্ঞাটা যারটা নিয়ে এসেছি তিনি হচ্ছেন আমাদের ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ। তো তিনি বলছেন যে হুয়া ইলমুন ইউআরাফু বিহি কাইফিয়াতুন নুতকি বিল কালিমাতিল কুরআনিয়াতি ওয়াফাক মা নাকালা ইলাইনা বিত্তাওয়াতুরি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথাসম্ভব এই কথাটা আলী মোহাম্মদ আদ-দব্বার হবে, ইমাম ইবনুল জাযারির না। বিতাজউইদি হুরুফিহি ওয়া মা'রিফাতি উকুফিহি বা মা'রিফাতু উকুফিহি। তো এখানে আলী মোহাম্মদ আদ-দব্বা, হ্যাঁ এটা আলী মোহাম্মদ আদ-দব্বার কথা। উনি একজন
বড় আলেম ছিলেন, শাইখুল কুররা ছিলেন মিশরের। এবং যদি আমরা পরিচিত কিছু কারীদের নাম যদি নিয়ে আসি, তাহলে কারি আব্দুল বাসেত, যাকে আমরা সবাই চিনি, সারা বিশ্বের মানুষ। কারি আব্দুল বাসেতের শেখ ছিলেন উনি, কারি আব্দুল বাসেতের ওস্তাদ ছিলেন উনি, ঠিক আছে। তারপর যেমন মুস্তাফা ইসমাইল, এরকম আরো তহা আল ফাসনি, যারা পরিচিত সারা দুনিয়ার কাছে, ওরকম কিছু পরিচিত মুখদের নাম বলায় যেন আপনি বুঝতে পারেন যে উনি কোন মার্তাবার শেখ। এখন আমি যদি বলি এমন এমন কিছু শেখের নাম বলি যাদের যাদের নাম আমরা আসলে সচরাচর জানি না, যারা একেবারে ইলমি বিষয়ে পড়াশোনা করে তারা এই বিষয়গুলো জানতে পারে বা শুনতে পারে। তো এখানে আলী মোহাম্মদ আদ-দাব্বা তিনি বলছেন, হুয়া ইলমুন ইউরাফু, এটা হচ্ছে এমন একটা ইলম, ইউরাফু জানতে পারবে, যে পড়বে সে জানতে পারবে, বিহি তার মাধ্যমে, কাইফিয়াতুন নুতকি বিল কালিমাতিল কোরআনিয়া, কোরআনুল কারীমের যে কালিমাত গুলো আছে সেই কালিমাত গুলো সম্পর্কে কিভাবে পড়বে এই বিষয় সম্পর্কে সে জানতে পারবে। ওয়াফাকা মা নাকলা ইলাইনা, এবং সে পৌঁছাবে বা জানবে, মা নাকলা ইলাইনা, যা আমাদের কাছে পৌঁছেছে, অর্থাৎ আয়াত হিসেবে, কোরআনের আয়াত হিসেবে যেগুলো আমাদের কাছে পৌঁছেছে, বিত্তাওয়াতুরি, অর্থাৎ অকাট্য সনদে যেগুলো আমাদের কাছে পৌঁছেছে, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাওয়াতুর অর্থাৎ অকাট্য সনদে আমাদের কাছে কোরআনুল কারীমের শব্দ এবং কোরআনুল কারীমের আয়াত হিসেবে যেগুলো আমাদের কাছে পৌঁছেছে, সেই বিষয়গুলোকে কিভাবে পাঠ করব, কিভাবে উচ্চারণ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে কে? আলোচনা করে হচ্ছে তাজউইদ। এবার এই তাজউইদটা আহ, মানে উনি এখানে আরেকটু কথা বলছেন, সেটা হচ্ছে বিতাজউইদ হুরুফিহি ওয়া মারিফাতি উকুফিহি, অর্থাৎ কোরআনুল কারীমের এই এই পাঠ পদ্ধতিটা আহ, কিভাবে হবে, তাজউইদের সাথে, তার প্রতিটি হারফ, ঠিক আছে। অর্থাৎ এখানে কি দক্ষতা এবং নিপুণতার সাথে যে প্রত্যেকটি হারফকে উচ্চারণ করবে। ওমা আরিফাতু, এবং সে জানবে উকুফি, অর্থাৎ কোথায় সে থামবে, কোরআনের শব্দ কোরআনের আয়াতের মধ্যে সে কোথায় থামবে এবং কোথায় সে থামবে না, কোত্থেকে শুরু করবে, কোত্থেকে সে শুরু করবে না। মা ইউকফু বিহি ও মা ইউকফু আলাইহি, মা ইউবেতাদাউ বিহি ওয়া মা ইউবেতাদাউ আলাইহি, অর্থাৎ কোথায় আপনি থামবেন এটা আপনাকে শেখাবে কে? ওয়াকফ। কোত্থেকে আপনি শুরু করবেন এটাও আপনাকে শেখাবে কে? ওয়াকফ। আবার কোত্থেকে শুরু করবেন না এবং কোত্থেকে আপনি শুরু করবেন, এই বিষয়, এই মোট চারটা বিষয় নিয়ে এই ওয়াকফ ওয়াল ইবতিদা আলোচনা করে। ইনশাআল্লাহ ওয়াকফ ওয়াল ইবতিদা সম্পর্কেও আমরা আলোচনা আমরা ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ অবশ্যই থাকবে, এবং সেটা অ্যাডভান্সে থাকবে ইনশাআল্লাহ, ইন্টারমিডিয়েট লেভেলের পর। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখন বেসিক লেভেলে আছি। তো আহ তাজউইদের পরিচয় আমরা জানলাম, এবং তাজউইদের পরিচয় জানার মধ্য দিয়ে আমরা মূলত তাজউইদ অধ্যায়ে প্রবেশ করলাম। তাজউইদ সম্পর্কে আমরা জানলাম, তাজউইদের অনুবাদ সম্পর্কে আমরা জানলাম, তাজউইদটা কি কি বিষয় নিয়ে কথা বলে সেটা জানলাম। জানার পর আমরা যদি একটু খেয়াল করি যে তাজউইদ অধ্যায় শুরু, এই শিরোনামের এই পেজে আমরা কিন্তু একটা কথা রেখেছি কি, তাজউইদ অধ্যায়টি আলোচনা করে কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে কিন্তু এখানে আমরা কি পেয়েছি? প্রথম অধ্যায়টা কি, প্রথম আলোচনার বিষয় কি? গুন্নাহ। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসের সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে গুন্নাহ। এই গুন্নাহ নিয়ে আমরা আলোচনা করার মধ্য দিয়ে বা গুন্নাহ সম্পর্কে জানার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটি শেষ করব। এবং আজকের ক্লাস শেষ হওয়ার মধ্য দিয়েই আমাদের লেভেল থ্রিটি সম্পন্ন হবে। ঠিক আছে, লেভেল 3 সকল ক্লাস সম্পন্ন হবে। গুন্নাহ এর পরিচয়, শাব্দিক অনুবাদ। গুন্নাহ শব্দটি গন শব্দমূল হতে এসেছে, যার বাংলা অর্থ নাকে বাজিয়ে আওয়াজ করা। ঠিক আছে, এবং উলামায়ে তাজউইদগণ এই আওয়াজকে মিষ্ট আওয়াজ হিসেবে অভিহিত করেছেন। ইমাম একটি ইলমুকাতে একটি মতন আছে, সেটি হচ্ছে সালসাবিলুশ শাফি, সেখানে গুন্নার পরিচয়ের ক্ষেত্রে বলেছেন যে ওয়াগুন্নাতুন সাউতুন লাযীযুন,
গুন্না হচ্ছে একটি সুস্বাদু আওয়াজ, ঠিক আছে। তো এইটাই মানে আমি বললাম যে তাজউইদগণ, উলামায়ে তাজউইদগণ এই আওয়াজকে মিষ্ট আওয়াজ হিসেবে অভিহিত করেছেন। গুন্নার মাখরাজ বা উচ্চারণ স্থল আমরা কিন্তু লেভেল 2 তে আলোচনা করেছিলাম যে যে মানুষ মাখরাজুল আম্মা, এই মাখরাজুল আম্মার অংশের মধ্যে কি এই যে খয়শুম আছে, নাকের বাসি, ঠিক আছে। খয়শুম বা নাকের বাসি, এখান থেকে গুন্নার সাউন্ডটা কি হবে, নির্গত হবে, ঠিক আছে। খয়শুম বা নাকের বাসি হতে উচ্চারিত আওয়াজকে নাসিক্য ধ্বনি বলে, তবে নাক হতে এককভাবে আওয়াজ নির্গত করা অসম্ভব। অর্থাৎ আপনি যদি মুখ বন্ধ রাখেন, মুখ বন্ধ রেখে শুধু নাক দিয়ে যদি আওয়াজ বের করতে চান, এটা সম্ভব না। উম, সম্ভব না, আপনি এটা চেষ্টা করলেও এটা পারবেন না। মুস্তাহিল গিদ্দান, মানে অনেক কঠিন, এটা সম্ভবই না। আবার যদি আপনি নাক বন্ধ করে দেন, নাক বন্ধ করে যদি আপনি সাউন্ড করেন, ঠিক আছে, এতে কি হবে, মুখ থেকে সাউন্ড হবে কিন্তু নাকের কোনো সাউন্ড হবে না। কারণ নাক বন্ধ, নাকের সাথে কোনো এই যে শ্বাসের কোনো সম্পর্ক নেই এই জন্য। কারণ ওই যে আমরা লেভেল 1-এ বলেছিলাম যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই যে যে শ্বাসটা আমরা নিচ্ছি, এই শ্বাসটাই পরবর্তীতে এই বাতাসটাই কণ্ঠনালীতে ঢুকে আওতারু সদিয়াকে ভেদ করে তারপরে এগুলো আওয়াজে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো এখানে আমি যেটা বললাম যে নাক হতে এককভাবে আওয়াজ নির্গত করা অসম্ভব, কেননা আমরা আওয়াজ বা কথা বলার জন্য মুখ ও কণ্ঠনালীর সমন্বয়ে আওয়াজ করি। অর্থাৎ আপনি নাক আটকে দেন, আটকে দিয়ে আপনি কথা বলেন, শুধুমাত্র মুখ থেকেই কথাটা আসছে, নাক থেকে কোনো কথাটা আসছে না, ঠিক আছে। এবার আপনি মুখটাকে আটকে দেন, আটকে দিয়ে এবার আপনি নাক থেকে আওয়াজ বের করতে চান, সম্ভব না, ঠিক আছে। অতএব নাকের মাধ্যমে আওয়াজ বের করতে হলে মুখ ও নাকের সমন্বয়ে আওয়াজকে বের করতে হবে, ঠিক আছে। গুন্নার হারফ কয়টি ও কি কি? দুইটি, নুন এবং মিম, যেটা আমরা এই লেভেল 3-তেই কিছুকাল আগে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, যে তাসদীদ যখন নুন এবং মিমের উপরে ওয়াগুন্নাতুন সাউতুন লাযীযুন রুক্কিবা ফিন নুনি ওয়াল মিমি, অর্থাৎ গুন্না তখনই হবে বা গুন্নার মতো এরকম একটা মিষ্ট সুমিষ্ট আওয়াজ তখনই হবে রুক্কিবা ফিন নুনি ওয়াল মিমি, যখনই রুক্কিবা মানে রকিবা ইয়ারকাবু মানে হচ্ছে আরোহণ করা, তার মানে যখন নুন এবং মিমের উপরে তাসদীদ আরোহণ করবে, কারণ তাসদীদ তো মিমের এবং নুনের উপরেই থাকে, ঠিক আছে। তাও এই জন্য বলছে রুক্কিবা ফিন নুনি ওয়াল মিমি, যখন নুন এবং মিমের উপরে তাসদীদ আরোহণ করবে। তয়িব, এ দুটি হারফ কখন গুণনা করে বা নাকে বাজিয়ে আওয়াজ করতে হবে? যখন এই দুটি হারফ তাসদিদ যুক্ত হবে, যেটা আমরা পড়েছি তাসদিদ তাসদিদের আলোচনায়, এই ইয়েতেই ছিল। যেমন এখানে আমরা আম্মা, আন্না, ঠিক আছে। এবং পাশাপাশি এখানে ওই যে এই যে আম্মা, আন্না, এটুকুর সময় কতটুকু হবে এই মিকদার সম্পর্কেও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কেন ওই দুটি হারফ গুন্নার হারফ হিসেবে নির্বাচিত হলো বা বিবেচিত হলো, এটা একটা প্রশ্ন। যে গুন্নার হারফ হিসেবে নুন এবং মিমই কেন? এর মূল কারণ হচ্ছে নুন এবং মিম এই দুটি হারফ যখন উচ্চারিত হয় তখন তার দুটি মাখরজ, মানে যেহেতু সে নাক থেকে উচ্চারিত হয় এই জন্য, ঠিক আছে। আহ পাশাপাশি এটার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আহ ইদগামুল মুতামাসিলাইন যখন হয়, তো এখানে ওই দুটি নুন একসাথে থাকার কারণে একটি সাকিন আরেকটি মুতাহাররিক, তো এই দুটা হারফকে যখন একসাথে পড়া হয় আন্না, তো এখানে তখন হচ্ছে কিছুটা সময় এখানে কি হয়, অতিবাহিত হয়। এই জন্যই মূলত এখানে একটা গুন্নার বা এখানে একটা মানে সময় চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাই তবে তাসদিদ ও সুকুন অবস্থায় এর নাসিক্য ধ্বনি বা নাক হতে উচ্চারিত আওয়াজটি বেশি স্পষ্ট হয়, আন, আন্না একটু বেশি স্পষ্ট হয়, বাকি নুন ফাতহা না নি নু একটু কম, ঠিক আছে। সেই জন্য এই দুটি হারফ গুন্নার হারফ, ঠিক আছে। তার মানে গুন্নার হারফ হওয়ার জন্য এই দুটি হারফের শর্তটা কি? শর্ত হচ্ছে আহ যেহেতু এই দুটি হারফ কি নাক এবং মুখের সমন্বয়ে উচ্চারিত হয়, যেহেতু তার নাকে তার সাউন্ড আছে, নাক থেকে তার সাউন্ড বের হয় বা উচ্চারিত হয়, সেই জন্যই মূলত হচ্ছে
তাসদিদ দেওয়ার পর, সেই জন্যই তাসদিদ দেওয়ার পর নাক থেকে মানে অর্থাৎ নাক থেকে একটি আওয়াজ আসে। অর্থাৎ এই কনসেপ্টটা একটু পরিষ্কার করে দিই। বাকে যখন আমরা তাসদিদ করি আব্বা, তো এখানে আওয়াজ কোনোভাবেই কি নাকে যাবে? সম্ভব না। পাশাপাশি এখানে কোনো দুই নাম্বার দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ধরনের ওয়েটিং কোনো চান্স নেই। আব্বা মানে অর্থাৎ এখানে অপেক্ষা বা আওয়াজ মানে কোনোভাবে আওয়াজ দীর্ঘ হওয়ার আব্বা এখানে হওয়ার সুযোগ নেই। আব্বা, আত্ত, আল্লা, আর নেই, সুযোগ নেই। কিন্তু এই যে নুন সুকুন এবং নুন ফাতহা, আন্না মানে আপনি মানে ন্যাচারালি না চাইলেও আপনি দেখবেন যে কিছুটা সময় এখানে আপনি কি করছেন? অবস্থান করছেন। কেন করছেন? ওই যে নুন সুকুন, এবং এই নুন সুকুনের উচ্চারণটা যখন করি তখন একটু আকরব মানে একটু বেশি নাকের আওয়াজটা পাওয়া যায়। ফাতহা কাসরা দম্মা অবস্থায় একটা হারফের পূর্ণ মাখরাজ বা সিফাত পরিপূর্ণভাবে পাওয়া যায় না, সাকিন অবস্থায় বেশি পাওয়া যায়। আন, ঠিক আছে? তো ঠিক ঠিক এই কারণেই আম্মা অটোমেটিক্যালি এবার যদি বলেন মা, এবার দুটাকে একসাথে বলেন আম্মা, অটোমেটিক্যালি দেখবেন যে আপনি এখানে সময় অতিবাহিত হচ্ছে কিছু মানে সামান্য 2 সেকেন্ড অতিবাহিত হচ্ছে। কেন? এটার মূল কারণই হচ্ছে বিসাবাব তার উচ্চারণটাই এমন। ঠিক আছে? তো এই জন্যই যেহেতু এই সাউন্ডটা তাসদিদ অবস্থায় এই সাউন্ডটা যেহেতু করতেই হয়, আসেই, এই যে একটা সময় চলে আসলো, এবং এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? নাক থেকে আসছে। এই জন্যই তখন এই ওলামায়ে কেরাম এটাকে একটা ইয়ে করেছেন যে গুন্না, এই যে গন গন শব্দ মানে নাক থেকে একটা আওয়াজ আসা। ঠিক আছে? তো আশা করি আমরা আজকের এই ক্লাসটি আমাদের ফলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের আজকে যে আলোচনাগুলো আমরা করলাম সেগুলোকে বোঝার এবং জানার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।